সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সুস্থ মানব সম্পদের পূর্ব শর্ত হচ্ছে সুস্থ পশু সম্পদ। এখন পশু বা প্রাণী সম্পদ যদি সুস্থ না হয়, মানব দেহ কখনোই সুস্থ থাকার কথা নয়। বিধায় এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ আপনাদের সামনে আমরা আলাপ করব। বিশেষভাবে ক্যাটেল, গরু এবং মহিষ থেকে কিভাবে ভালো দুধ সংগ্রহ করা যায় সেই উদ্দেশ্যে আমরা একটি গরুর খামারে এসেছি। আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ প্রাণী সম্পদ চিকিৎসক আছেন। ডক্টর মিজানুর রহমান, তিনি দীর্ঘদিন প্রাণী সম্পদের সাথে যুক্ত আছেন। সেই সাথে আছে ডক্টর আরিফুর রাব্বি, উনিও প্রাণী সম্পদ বিশেষজ্ঞ। তো বাংলাদেশে আমাদের স্পেস অনেক কম, জায়গা অনেক কম। বাইরের যেরকম অনেক স্পেস আছে, অনেক জায়গা আছে, তারা চারণভূমিতে গরু ছেড়ে দেয়, কিন্তু বাংলাদেশে এই ধরনের চারণভূমি নাই। বাংলাদেশে কনফাইন্ড এরিয়া, স্পেস কম, এই জন্য বাংলাদেশে অল্প জায়গার মধ্যে আমার খামার করতে হবে। অল্প জায়গার মধ্যে খামার করতে গেলে আমার এখানে বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই। এখানে অল্প স্পেস, অল্প জায়গায় আপনাকে খামার করতে হবে এবং এখান থেকে প্রফিট নিয়ে আসতে হবে। আপনি যদি মিল্কিং খামার যখন করবেন, দুধের খামার করবেন, দুধ বিক্রির জায়গা আছে কি না, মিল্কিংয়ের ফ্যাসিলিটি, মিল্ক সেল করার ফ্যাসিলিটি আছে কি না, যদি থাকে তখন আমি ওই জায়গাটায় আমি খামার স্থাপন করব। এখানে হাই ইল্ডিং অ্যানিম্যাল লাগবে, যেটা সুস্থ জাত, ভালো একটা জাত নির্বাচন করতে হবে। তারপরে খামার, আপনার কত সুন্দরভাবে খামারের ব্যবস্থা করতে পারেন। খামারটা খুব সুন্দর জায়গায় হতে হবে, আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, খোলামেলা হতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, বায়োসিকিউরিটি থাকতে হবে, তারপরে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকতে হবে। এই জায়গায় পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে কিনা এটা খেয়াল করতে হবে। সব কিছু মিলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সুন্দরভাবে খামার স্থাপন করতে হবে। তা না হলে কিন্তু খামারে কখনোই খামারি লাভবান হতে পারবে না।